এক ওয়াক্ত নামাজ পড়ে না, আজান দেওয়ার ঢং নাই। এই টাকা নেওয়ার জন্য আপনার মাঠের জমির দলিল দিয়ে মসজিদি পত্রে বসে আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? ওকে কালকে পদত্যাগ করা উচিত এই হারামখোরকে, যেভাবে প্রতারণা করে মসজিদের টাকা খাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আজানও দেয় না। এই হারামখোরের জাহান্নাম অপেক্ষা করছে, আছে না নাই? এবার কিছু লোক আছে যে আলেমদের উপর করে, যে কোনো আলেম কোনো মসজিদে ৩,০০০ টাকা পেয়েছে, তো দেখবেন চায়ের দোকানে বলবে যে ওই যে কোনো সময় নামাজ পড়ে না, হ্যাঁ, আর ৩,০০০ টাকা করে নিচ্ছে। এই তোমার সংসারে খরচ হয় কত? ১৫,০০০ হয় না? আর তুমি একটা আলেমকে ৩,০০০ টাকা মসজিদে ২৪ ঘন্টা রাখতে চাইছো? তোমার থেকে বড় মুনাফিক কেউ হতে পারে? এবার আপনাকে আমি বলছি, পরে বলছি এই কথা। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, এই বিশ্বেই পৃথিবীতে যেই সব মুয়াজ্জিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ১২ বছর আজান দিয়েছে, ওই সব মুয়াজ্জিন যাবে কোথায়? কথা বলুন, যাবে কোথায়? জান্নাতে। জান্নাতে যাওয়ার ৭ নম্বর আমল। এবার হাদিসটা বলছি, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত ওমর বলেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে পৃথিবীতে যেই সব মুয়াজ্জিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ১২ বছর আজান দিয়েছে, বিশ্বনবী বললেন, মান আযানা সিনতাই আসরাতা সানাতান ওয়াজাবাত লাহুল জান্নাহ। বিশ্বনবী বললেন, ওই সব মুয়াজ্জিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ১২ বছর আজান যে দিবে ওর জন্য জান্নাত। বিশ্বনবী বললেন, প্রতিটি আজানের বিনিময়ে ৬০টি করে নেকি পাবে, আর প্রত্যেকটি ইকামতের বিনিময়ে ৩০টি করে নেকি পাবে। তাহলে এখানে যতগুলো মানুষ আমরা আজকে আছি যারা মুয়াজ্জিনি করছেন ১২ বছর ধরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুয়াজ্জিনের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার ৮, জান্নাতে যাওয়ার ৮